ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা, আস্থা পোষণ করা, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া প্রভৃতি। ইসলামী শরীয়তের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন তাতে বিশ্বাস স্থাপন করার নামই ঈমান। আর ইয়াকিন অর্থ অকাট্য দৃঢ়তার সাথে স্বীকৃতি প্রদান করা। ঈমান সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা হলো আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথার স্বীকৃতি স্বরূপ কালিমা পড়লে ঈমানদার ও রাসূল মান হওয়া যায়। আসলে ঈমানের অর্থ অনেক তাৎপর্যবহ। উদাহরণস্বরূপ বলা যায়, একটি টিয়া বা তোতা পাখিকে যদি কালিমা বলার অভ্যাস করানো হয় তাহলে সে মানুষের মতো বলতে পারবে। তাই বলে কি পাখিকে ঈমানদার বলা হবে? না, কেননা সে না বোঝে, যা শেখানো হয়েছে তাই বলে। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং ঈমানের কালিমা পড়ার সাথে সাথে যে আর নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না, তাকে একটি নির্দিষ্ট বিধিবিধান মেনে চলতে হয়। আরো স্পষ্ট করে বলা যায়, একটি মেয়ে বা ছেলে যখন ছোট একটি কথা কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন থেকে তার উপর স্বামী প্রদত্ত অনেক দায়িত্ব এসে যায়। তাছাড়া সে তখন পূর্বের মতো নিজের ইচ্ছা মতো চলতে পারে না। তেমনি আমরা যখন কালিমা পড়ি, বিশ্ব স্বামী আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করব, তখন আমাদের সমস্ত কাজকর্ম সে আল্লাহ তাআলা প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী হতে হবে, অন্যথায় ঈমানের দাবি করা নিরর্থক।